Terrorism will not go unpunished. ভারত পাকিস্তান উত্তেজনায় দক্ষিণ এশিয়ায় বাজছে যুদ্ধের দামামা। দুই বাহিনীর মধ্যে সীমান্তে চলছে গোলাগুলিও। তবে দুই দেশ সর্বাত্মক যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে রয়েছে নানা জল্পনা। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের জয় পরাজয় নিয়েও চলছে হিসেব নিকেশ। আর তাই বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা ছড়ালেও সরাসরি যুদ্ধের সাহস করবে না ভারত, বরং সার্জিক্যাল স্ট্রাইকের মতো পথেই হাঁটতে পারেন নরেন্দ্র মোদীর বাহিনী। এসব অপারেশনে ভারতীয় সিনেমাগুলোতে দিল্লির জয়ের কথা প্রচার হলেও বাস্তবতা বলছে ভিন্ন। পাকিস্তানের অভ্যন্তরে ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ যে বড় যুদ্ধই শুরু করবে, সেই বার্তা দিয়ে রেখেছে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যুর পর নিজ সরকারের গোয়েন্দা ব্যর্থতা বা নিরাপত্তা ত্রুটির মতো ইস্যু ধামাচাপা দিতে শুরু করেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের দিকে আঙুল তুলে দিচ্ছেন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। তবে এবার আর কূটনৈতিক সাফাইয়ের পথে না গিয়ে উল্টো ভারতের বিরুদ্ধে যুদ্ধের পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের এমন পদক্ষেপে এখন নড়ে উঠেছে ভারত। সরাসরি যুদ্ধ তো নয়ই, এমনকি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবিও যে বড় যুদ্ধের শুরু করতে পারে, এমন শঙ্কা ঘিরে ধরেছে মোদীর সরকারকে। সন্ত্রাসবাদের যে কোনো ঘটনায় ভারতের বরাবরই সরাসরি অভিযোগ থাকে পাকিস্তানকে ঘিরে। 2016 সালে জম্মু কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়। 2019 সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর কনভয়ে হামলায় আরও বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। ওই ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরে খাইবার পাখতুনখাওয়ার বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। তবে এই ঘটনায় ভারতকে ছাড় দেয়নি পাকিস্তান। পাল্টা হামলায় ভারতের ক্ষয়ক্ষতির বিবরণ কোনো পক্ষ প্রকাশ না করলেও ভারতীয় বিমান বাহিনীর এক পাইলটকে জীবিত আটক করে নিজ দেশে নিয়ে যায় পাক সেনারা। পাকিস্তানি বাহিনীর আক্রমণে মাঝ আকাশেই ভেঙে পড়ে ভারতের মিগ বিমানও। এসব ইস্যু নিয়ে বলিউডে সিনেমাও হয়েছে, যেখানে ভারতীয় বাহিনীর সাফল্য দেখানো হলেও বাস্তবতা ভিন্ন। আর তাই পেহেলগাম হামলার পর ভারতীয় সরকার তীব্র চাপের মুখেই পড়েছে। পাকিস্তান ভারতকে ছাড় দেওয়ার মতো কোনো নমনীয়তাই দেখাচ্ছে না। উল্টো সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি থেকে শুরু করে এরই মধ্যে থেমে থেমে শুরু হয়েছে গোলাগুলিও। তাই বিশ্লেষকরা সতর্ক করছেন, এবার সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো পদক্ষেপে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধই শুরু করবেন শাহবাজ শরীফ। মার্জিয়া উপমা, ৭১।